বাবা মা কাজ করতেন কয়লা খনিতে। সংসারে যাতে বাড়তি কিছুটা টাকা আসে তাই সময় পেলেই কয়লা খনিতে মা বাবাকে সাহায্য করতে দৌড়তো রোগা লিকলিকে এই ছেলেটি। বেনফিকা ক্লাবের সাথে চুক্তি সই করার পরের মুহূর্তেই বাবাকে ফোন করেন এই ফুটবলার। ফোন করে বাবাকে ওই কয়লা খনির কাজ ছেড়ে দিতে বলেন। কিছুদিন পরেই ভাই বোন মা বাবার জন্য একটি বড় বাড়ি কিনে দেন। ফুটবল পাগল ছোট্ট ছেলেটার কাছে প্র্যাকটিস করার জন্য কোনো ফুটবলই ছিল না। পাড়ায় খেলার সময় তার খেলা দেখে একটি ক্লাব তাকে দলে নিতে চায়। তখন ছেলেটার বয়স মাত্র 7। না, কোনো টাকা নয়, মাত্র 30টি ফুটবলের বিনিময়ে সেই ক্লাবে খেলতে রাজি হয়ে যায় ছেলেটা। তখন কে জানতো এই ছেলেটাই পরবর্তীকালে মেসি ও রোনাল্ডোর সাথে একসাথে খেলবে। ছেলেটির নামের সাথেই জুড়ে রয়েছে অ্যাঞ্জেল। তিনি সাক্ষাৎ দেবতাই বটে। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে গোল করেন এই দেবতা। মেসির হাতে তুলে দেন বহু কাঙ্ক্ষিত কোপা আমেরিকা ট্রফি। চোটের জন্য তিনি 2014 বিশ্বকাপ ফাইনাল খেলতে পারেননি। তিনি খেলতে পারলে ওই দিন হয়তো জার্মানির হাতে নয়, ট্রফি থাকতো আর্জেন্টিনার হাতে, মেসির হাতে, অ্যাঞ্জেল ডি মারিয়ার হাতে। কিছু কিছু খেলোয়াড় মাঠে নেমে সবটা উজাড় করে দেন, কিন্তু তবুও থেকে যান অন্তরালে। অ্যাঞ্জেল ডি মারিয়াও সেই রকম একজন খেলোয়াড়। ছোটবেলায় রোগা লিকলিকে ছেলেটি স্থির হয়ে বসে থাকতে পারত না। ডাক্তার ডি মারিয়ার মা বাবাকে বলেন যে ওকে ফুটবল